আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে আছি মোহাম্মদ মাসুদ রানা অ্যাডভোকেট জসকোট ফরিদপুরে। তো আমরা তার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করতে আসছি এবং একটু জিজ্ঞেস করতে আসতেছি যে শেখ বাদশাহ আমাদের কাছে একটা অভিযোগ করেছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এখানকার যে চেয়ারম্যান এবং এলাকাবাসী সবার সাথে আমরা কথা বলেছি। তো আমরা আসছি এখন সর্বশেষ যে মাসুদ রানা অ্যাডভোকেট তার সাথে দেখা করতে। তো আসসালামু আলাইকুম, আপনি তো বিচারটা গিয়েছিলেন। ওয়ালাইকুম সালাম। শেখ বাদশাহ এই সহকারী জজ আদালত সদরপুর ফরিদপুরে একটা দেওয়ানি মোকদ্দমা করেন 852/1980। এই মোকদ্দমাটায় শেখ বাদশাহ গং বাদী থাকেন এবং শেখ আব্দুর রশিদ গং বিবাদী থাকেন। এই মোকদ্দমাটা হয়েছিল আপনার ওই চরগোপালপুর, সদরপুর থানার চরগোপালপুর মৌজার কিছু জমি নিয়ে। এই জমির পরিমাণ ছিল, এখানে পরিমাণটা ছিল আপনার, আমি যদি বলি, 4 একর 27 শতাংশ জমি। এইটার আরএস দাগ ছিল 195 নম্বর খতিয়ান। এইখানে আরএস দাগ ছিল 3224, 3244, 3245, 3793, 3776, 3794 দাগের 4 একর 27 শতক জমি। এই জমির মধ্যে শেখ বাদশাহ গং 1 একর 69 শতাংশ জমির বাবদে ডিক্রি প্রাপ্ত হন। ওই 1 একর 69 শতাংশ জমির বাবদে শেখ বাদশাহ ডিক্রি প্রাপ্ত হয়ে ওই জমি উনি অ্যাডভোকেট কমিশনের মাধ্যমে সাহাম প্রাপ্ত হন। সাহামে গিয়ে 4 একর 27 শতাংশ জমির মধ্যে উনাকে 3224 দাগের 2 একর 75 শতাংশ মধ্যে 62 শতাংশ জমির বাবদে ডিক্রি দেন, সাহাম দেন। আর 3244 দাগের জমি ছিল 19 শতাংশ। এই 19-এর মধ্যে 14.25 শতাংশ অর্থাৎ 14 শতাংশ জমির বাবদে সাহাম দেন। 3245 দাগের 57 শতাংশ মধ্যে 42.75 অর্থাৎ 43 শতাংশ জমির বাবদে সাহাম দেন। আর 3793 দাগের 10 শতাংশ মধ্যে 10ই সম্পূর্ণ দাগটাই। আর 3776 দাগের 40 শতাংশের মধ্যে 40, 16 আনাই দেন। আর 3794 দাগের 26-এর মধ্যে কোনো জমি দেন না। এইভাবে শেখ বাদশাহ গং 1 একর 69 শতাংশ জমির বাবদে সাহাম পান এবং এই সাহামটা দিয়েছেন 30/9/2009 তারিখে। এই সাহামটা দেওয়ার পরে আদালত মাধ্যমে এটা চূড়ান্ত ডিক্রি রূপে পরিগণিত হয়েছে এবং এই মামলাটা চূড়ান্ত ডিক্রি হিসেবে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। এখন শেষ হওয়ার পরে উনি এই জমিতে ভোগ দখলে ছিলেন, বর্তমানেও আছেন। স্থানীয়ভাবে জমি নিয়ে কয়েকবার সালিশ দরবারও হয়েছে, কিন্তু ক্রমান্বয়ে এই সম্পত্তির মধ্য থেকে দুইটা দাগ, একটা দাগ হচ্ছে 3244, এই দাগে 19 শতাংশ, এবং 3245, এই দাগে হচ্ছে 57। এই মোট 76 শতাংশ জমির মধ্যে শেখ বাদশাহ গং 57 শতাংশ জমির বাবদে সাহাম পান এবং এই দুইটা দাগ সরজমিনে উত্তর দক্ষিণ লম্বা পাশাপাশি। একটা দাগ উত্তরে 3244 উত্তরে, 3245টা দক্ষিণে পাশাপাশি। এই দুইটা দাগের সর্বপূর্ব তরফ দিয়ে বাচ্চাকে লম্বা লম্বি করে 57 শতাংশ, 76 শতাংশের মধ্যে 57 শতাংশ জমির উপর ডিক্রি দেন, সাহাম দেন। আর বাকি 19 শতাংশ জমি সর্বপশ্চিম তরফ দিয়ে পড়ে থাকে। ওই বাদশার চাচার কাছ থেকে আজকের ওই বিবাদী পক্ষরা 11 শতাংশ জমি খরিদ করছে বহুত পূর্বে। শেখ বাদশার এই মামলায়, এই 852/80 নম্বর মামলায় তারা বিবাদী ছিলেন, কিন্তু তারা হাজিরও হন নাই, জবাব দাখিল করেন নাই, কন্টেস্ট করেন নাই। কিন্তু তাদের জমিটা পশ্চিম তরফ দিয়ে পড়ে আছে, তারা বিএসএ 11 শতক জমির রেকর্ড পেয়েছেন, কিন্তু তারা বেদখল, কোনো জমিতে দখলে নাই। ওই 19 শতাংশ যে অতিরিক্ত, ওই জমি সহ বাদশার মধ্যে কিছু জমি, তাতে 15-20 শতক যাই হোক, এরকম একটা জমি হচ্ছে হলো এই আর একটা পক্ষ, তারা হচ্ছেন কারা যেন, ওদের নাম হচ্ছে রোকন সর্দার। এটা অবৈধভাবে জোর দখল করে। এই জোর দখলে কিছুদিন যাবৎ আছে। এখন বাদশার যে 57 শতক জমির বাবদ সাহাম,
তার মধ্য থেকে রোকন সর্দাররা 19% মনে করি বেদখল করে আছে। তাহলে বাদশাহ 38 শতক জমির দখলে আছে, আর বাকি 19 আর ওই 19 38% জমিতে চলে গেছে হলো রোকনরা, অবৈধ দখলদার। এখন ওই পক্ষের নামটা কি যেন, ওই আর একটা পক্ষ যারা 11 শতক পাবে, শমশের চান মিয়া, যারা 11% পাবে, তারা ওই রোকন সর্দার বা ওদের মধ্যে যে 38 অবৈধ দখলদার, তাদের মধ্যে যে ওরা জমিটা নিচ্ছে না বা তাদের ওই 11 দাবি করতেছে না, তারা বাদশার যে অবশিষ্ট তার 57 স্থলে আছেই 38, তার মধ্য থেকে 11% জমি নিতে চাচ্ছে এবং নিয়ে তার বাড়ি ঘরটা ভাঙে চুরে দিতে চাচ্ছে। এইটা হচ্ছে মূল এখানে সমস্যা। তো এখানে মনে করেন যে যেহেতু অতিরিক্ত জমি ওই দুইটা দাগের 76-এর মধ্যে 19% রেস্ট আছে, অবশিষ্ট আছে, এই অবশিষ্ট 76%, 19%, 76-এর মধ্যে 19 শেখ বাচ্চাকে দিয়েছে 57, বাকি 19 রয়ে গেছে। এইটা যদি ওরা বিএস রেকর্ড যেহেতু 11 পেয়েছে, আমি মনে করি আইনগতভাবে ওরা যদি বিজ্ঞ আদালতে এই 852/1980 নম্বর মোকদ্দমার যদি অতিরিক্ত জমির থেকে সাহাম চেয়ে কোনো দরখাস্ত দেন, বিজ্ঞ আদালত যদি এইটা তামাদিটা মৌকুব করে যদি ওনারটা দিতে পারেন আদালতকে বললে, তাহলে ওই যে অবৈধ দখলদার যারা আছে তাদের মধ্য থেকে ওরা জমিটা নিতে পারেন। আর ওরা যদি ওই অবৈধ দখলদারের বাইরে এসে শেখ বাদশাহ গঙের দখলকৃত বর্তমান যে নিট জমিটা আছে তার মধ্য থেকে নেন, তাহলে এটাও আদালত অবমাননার সামিল হবে। ওই রায় ডিগ্রি তো অ্যাপ্রুভ বা বহাল রয়েছে, ওই রায় ডিগ্রিটা বাতিল না করে বা উপযুক্ত আদালতের রায় ডিগ্রি বাতিলের মোকদ্দমা না করে বাচ্চাকে যে 4 কর্নার অফ বাউন্ডারি করে যে জমিটা সাহাম করে দিয়েছে, তার মধ্যে আসাটা ওনাদের জন্য বেআইনি হয় এবং বাচ্চাকে অনেক ক্ষতির মুখেই পড়ে বাচ্চাগণ। এটাই আমার অনেক অনেক ধন্যবাদ আপনাকে